আজকে তোমাদের সাথে একটা কিউট কেকের ডিজাইন নিয়ে চলে এলাম। কেকটা দেখতে খুবই কিউট, তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আমি পুরোটা কেক কিভাবে ডিজাইন করেছি। আশা করি তোমরাও সেম বানিয়ে নিতে পারবে। আমি আজকে কেকের ডিজাইনটা একদম শুরু থেকে শুরু করেছি। আমি প্রথমে কেকের স্পঞ্জটাকে নিয়ে নিয়েছি, ভালো করে সুগার সিরাপ দিয়ে সোক করে নিচ্ছি। এখানে আমি মিল্ক ইউজ করেছি, তোমরা চাইলে নর্মাল সুগার সিরাপও ইউজ করতে পারো। মিল্কটা দিলে কেকের টেস্টটা অনেকটাই ভালো আসে, তার জন্য আমি মিল্কটাই ইউজ করার চেষ্টা করি। এখন আমি ক্রিম দিয়ে দেবো, তারপর আবার একটা কেকের লেয়ার দিয়ে দেবো। এভাবে আমি সবগুলো কেকের লেয়ার সেট করে নেব। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। নতুন আরেকটা দিনে নতুন আরেকটা কেকের ডিজাইন নিয়ে চলে এলাম আবারও তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি আবারও ক্রিম দিয়ে দিয়েছি, ক্রিমটাকে ভালো করে লাগিয়ে নেব। তারপর আবারও কেকের লেয়ার আরেকটা দিয়ে দেব। তারপর আমি আবারও ক্রিম দিয়ে ভালো করে সেট করে নেব, ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেস্টের জন্য রেখে দেব। ক্রাম কোটিং করাটা খুব দরকার। আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের সাথে সেই কথাটা শেয়ার করি যে ভালো করে ক্রাম কোটিং করে নেবে, তা না হলে ফিনিশিং দেওয়ার সময় কেকের মধ্যে কেকের ক্রামসগুলো চলে আসবে আর ফিনিশিংটা দেখতে একদম সুন্দর লাগবে না। আর ভালো করে ফিনিশিংটাও দেওয়া যাবে না যদি কেকের গুঁড়োগুলো ক্রিমের মধ্যে চলে আসে। তো ভালো করে ক্রাম কোটিং করে নিতে হবে, ক্রিম লাগিয়ে তারপর রেস্টিংয়ের জন্য ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজে রাখাটাও অনেকটাই দরকার, তা না হলে কেকটা এই মোমেন্টে খুবই সফট থাকে। তখন যদি আমরা ফিনিশিংটা দিতে যাই তাহলে ফিনিশিংটা একদম ভালো আসে না। ইমার্জেন্সি কেক হলে অনেক সময় আমাদের দিতে হয়, আস্তে ধীরে ফিনিশিংটা দিয়ে দিতে হয়। কিন্তু যখন আমাদের হাতে সময় থাকবে অবশ্যই কেকটা রেস্টিংয়ের জন্য ফ্রিজে একটু রেখে দেওয়া অনেকটাই দরকার। সময় কম থাকলে একটু কম রাখবে, আর বেশি সময় থাকলে একটু বেশিক্ষণ রাখলে অনেকটাই ভালো। ভালো করে সেট হয়ে গেলে কেকের মধ্যে ক্রিমটা লাগিয়ে ফিনিশিংটা দিলে খুব সুন্দর ফিনিশিং আসে, কারণ তখন কেকটা একদম টাইট হয়ে যায় আর ভালো করে সেট হয়ে যায়। তো আমি এখন দেখো কেকটাকে আমি রেস্টিংয়ের জন্য রেখে দিয়েছিলাম, এখন আমি বের করে নিয়েছি আর ভালো করে ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগে ক্রিমটাকে ভরে নিলাম আর ভালো করে লাগিয়ে দিচ্ছি। আর এখন ফিনিশিংটা দিয়ে দেবো। আজকের কেকটা আমি বার্থডে অকেশনের জন্য বানিয়েছিলাম। ডিজাইনটা আমাকে দেয়নি, আমাকে বলেছে আমি নিজে থেকে একটা ডিজাইন দিয়ে দিতে। যেহেতু বাচ্চা বার্থডে, তো আমি ভাবলাম যে একটা কিউট কেকের ডিজাইন বানিয়ে দিই। আমার থেকেও খুব ভালো লাগে, কেকের ডিজাইনটা দেখে তো খুবই খুশি হয়েছে, বলেছে অনেক সুন্দর হয়েছে কেকের ডিজাইনটা। আমার থেকে খুবই ভালো লাগে যখন আমার রিভিউটা এমন আসে। নিজে থেকে কেকটা বানিয়ে দেওয়ার পর যখন কেউ বলে যে অনেকটাই সুন্দর হয়েছে, তাদের খুব পছন্দ হয়েছে, তার জন্যই ওরা ডিজাইন দেয় না, আমার উপরে ছেড়ে দেয়। তো এই কথাগুলো শুনলে খুবই ভালো লাগে। তো আমার কেকের মধ্যে ফিনিশিংটা দেওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন সাইডে আমি একটু ডিজাইন দিয়ে দেবো। সাইডে ডিজাইন দেওয়ার জন্য আমি এখানে একটু কম ইউজ করব। তো এবার দেখো আমি সাইডে একটু ডিজাইন দিয়ে দিচ্ছি, আর সাইডের ডিজাইনটা দেওয়ার ফলে কিছু ক্রিম উপরে চলে এসেছে। তো ওই ক্রিমগুলোকে আমি বেলেট নাইফের সাহায্যে ভালো করে সরিয়ে দেবো আর সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দেবো। ফিনিশিংটা সুন্দর করে দেওয়া অনেকটাই দরকার, তা না হলে কেকের ডিজাইনটা দেখতে একদম ভালো লাগবে না। ফিনিশিংটা ভালো হলে নর্মাল কেকের ডিজাইনটাও অনেকটাই সুন্দর লাগে দেখতে, আর কেকটা খুবই ভালো লাগে। তো এখন আমি ভালো করে কেকের মধ্যে থেকে ক্রিমটাকে সরিয়ে নিলাম আর সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। তো আমার ফিনিশিংটা দেওয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আমার কেকের ভিডিওগুলো দেখে যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, আর তোমাদের যদি মনে হয় যে নেক্সট টাইম এভাবে আরও সুন্দর নতুন কেকের ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি নতুন কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। তা আমি এখন দেখো নিচের বর্ডারটা দিয়ে দিচ্ছি, আর নিচের বর্ডারটা দেওয়ার জন্য এখানে আমি স্কাই কালারের ক্রিম ইউজ করেছি আর স্টার নোজেল ইউজ করেছি। স্টার নোজেল দিয়ে ভিডিওটাকে যদি স্কিপ না করে দেখো অবশ্যই বুঝতে পারবে আমি নিচের বর্ডারটা কিভাবে দিয়েছি। আমার এই বর্ডারটা খুবই ভালো লাগে দেখতে। এখন আমি উপরে যেহেতু একটা কার্টুনের ফেস বানাবো, সেম নোজেলই আমি রেখেছি, নোজেলটাকে আমি চেঞ্জ করিনি। সেম নোজেল দিয়ে উপরের জায়গাটা আমি একটু ডিজাইন করে দেবো। আগে আমি টুথপিক দিয়ে এঁকে নিয়েছি, আর টুথপিক দিয়ে এঁকে নেওয়াটা খুবই দরকার, তা না হলে ডিজাইনগুলো বেরিয়ে আসার চান্স থাকে আর দেখতে কেকটা অনেকটা ভালো লাগে না। তার জন্য আগে টুথপিক দিয়ে এঁকে নেবে যে এই জায়গা পর্যন্ত ডিজাইনটা হবে। তো আমি দেখো ভালো করে ডিজাইনটা করে দিচ্ছি, আর সাইডে
আমি একটু বর্ডারও দিয়ে দেবো, সেম নোজালেই সেম কালারই থাকবে। বর্ডারটা দেওয়ার ফলে কেকের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আর অনেকটাই ভালো লাগবে দেখতে। তো দেখো আমি ছোট্ট ছোট্ট করে উপরের সাইডে একটু বর্ডারটা দিয়ে দিচ্ছি। আর তোমরা কে কোথা থেকে আমার কেকের ভিডিওটা ওয়াচ করছো অবশ্যই কিন্তু একটু কমেন্টসে জানাবে। তার এখানে আমি একটা পুটুলি বানিয়ে দেব, দেখতে আরও ভালো লাগবে। এখন আমি হোয়াইট ক্রিম নিয়ে নিলাম আর নর্মাল নোজেল রাউন্ড শেপের নোজেল নিয়ে নিয়েছি আর দুইটা কান বানিয়ে দেব, দুই সাইডে দুইটা কান বানিয়ে দেব। এই কেকটা ডিজাইন করতে বেশি নোজেলও ইউজ হয় না আর বেশি কালারও ইউজ হয় না, কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে। বাচ্চাদের জন্য এই কেকটা তো খুবই পছন্দের একটা কেক, বাচ্চারা দেখে একদম খুশি হয়ে যায়। এখন দেখো আমি দুইটা কান বানিয়ে দিয়েছি। ফেসটাকে আমি এখন চকলেট সিরাপের সাহায্যে একটু ড্র করে নেব। প্রথমে আমি চোখগুলো বানিয়ে নেব, তারপরে মুখটাও বানিয়ে নেব। পুরোটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যদি স্কিপ না করে দেখো তোমরাও সেম টু সেম কেকের ডিজাইন বানিয়ে নিতে পারবে। আর আমি কিছু রেড কালারও এখানে ইউজ করে দেব। আমি এখানে জেলটা অনেকটাই কম নিয়েছি, বেশি জেলটা থাকলে অনেক সময় ডিজাইনটা নষ্ট হওয়ার চান্স থাকে, তাই একদম কম দিয়ে আমার যেভাবে সুবিধা হয়, যার যেভাবে সুবিধা হয় সেভাবে নিয়ে নেবে। এখন আমি রেড জেলের সাহায্যে কিছু ডিজাইন করে দেব। আমি লিপের মধ্যে কিছু রেড জেল দিয়ে দেব আর যে কানগুলো আমি বানিয়েছি কানগুলোর যে মিডলের জায়গাটা আছে ওই জায়গাটাও আমি কিছু রেড জেল ইউজ করে দেবো। আমার কেকের ডিজাইনটা কিন্তু একদম কমপ্লিট। অবশ্যই তোমরা কমেন্টসে আমাকে জানাবে আজকের কেকের ডিজাইনটা কীরকম হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, নেক্সট টাইম নতুন একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থাকো আর খুব খুব আনন্দে থাকো। আর আমার কেকের ভিডিওটা ওয়াচ করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।